নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে ওঠার পর টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো সমস্ত গুছিয়েছি। সকালের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, বিবেকের বাবাও খেয়ে চলে গেছে, সাথে আমরাও খেয়ে নিয়েছি। আর এখন এই যে এসেছি, ডাইনিং টেবিলের কভারটা আজকে একটু চেঞ্জ করে দেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। একটা ঘরকে সুন্দর করে রাখতে সবসময় কিছু নতুন জিনিস কেনার প্রয়োজন হয় না। কখনো কখনো পুরনো জিনিস দিয়েই একটু নতুন করে ঘরটা সাজিয়ে নিলেও দেখবেন ঘরটা ভীষণ ভালো লাগে দেখতে। আজ তাই ডাইনিং টেবিলের কভারটা বদলে ফেললাম। ছোট্ট একটা পরিবর্তন, অথচ ঘরের পরিবেশটাই যেন একটু অন্যরকম হয়ে গেল। সংসারের প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও এই ছোট ছোট কাজগুলোই আসলে আমার নিজের জন্য একটু ভালো লাগার মুহূর্ত। ঘরটা সুন্দর থাকলে না মনটাও কেমন যেন ভালো হয়ে যায়। ওইদিকে ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এরপরে টি টেবিলটা সুন্দরভাবে মুছে নিয়ে এটাও একটু গুছিয়ে নেব। সোফাটা তো সারাদিনে কতবার যে আমাকে গোছাতে হয় তার কোনো ঠিক নেই। সারাদিন বাবু এখানটায় বসে টিভি দেখে, এটা সেটা খায় ফেলে, তো বারবার যখনই সময় পাই এটা তুলে ভালো করে ঝেড়ে দিই। আর এই কাভারটা আমি এই জন্যই এখানে পেতে রাখি যে যাতে করে কোনো কিছু নোংরা বাবু ফেললে তখন ওই সোফাটাতে দাগ না হয়। আর জানেন তো, এই সোফার কাভারটা আমি বহুদিন আগে কিনেছিলাম অনলাইন থেকে, তবে তখন জানতাম না যে আমার সোফার কালারটা পরবর্তীকালে এরকম হবে। আর এখন দেখেছি যে সোফার যে কালারটা রয়েছে আর এই কাভারটার কালার একই রকম হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। মাঝে মধ্যে দেখা যায় যে কোনো জিনিস আমাদের জানা থাকে না, অথচ দেখবেন সেই জিনিসটা মিলে যায়, তখন বেশ ভালো লাগা কাজ করে। আজ আসলে আমার অনেক কাজ রয়েছে। সত্যি কথা বলতে যে কাজের দিদি দুদিন ছুটি নিয়েছে, আর এই এত কাজ একা একা করতে না আমি হিমশিম খেয়ে যাই। সারা দিনের সমস্ত কাজ গুছিয়ে আর পারি না। যাই হোক, এইদিকে আমি এই লিটার বক্সটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আর কি বিড়ালের। তো এই বালিগুলো এনেছি, এগুলো এখন ঢেলে দেবো। ওরা এখানেই আর কি পটি করে। তো এটা ভালো করে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে দিয়েছিলাম। আর এখন মুছে আর এই যে বালিগুলো ঢেলে দিচ্ছি। আসলে বালিটা ছিল, তবে এই বারান্দায় থাকার কারণে না বৃষ্টির জল পড়ে সমস্ত বালিগুলো ভিজে গেছে। তো ওই জন্য আবার নতুন করে বালি ঢেলে দিলাম। তো এটা হচ্ছে ওরা এই জায়গাটাতে ছাড়া কোথাও হিসু পটি কিন্তু করে না। তো এখানেই করে বেশ। আমি যখন স্নান করি তখন আর কি এই সমস্তটা আর কি ফেলে দিই। আর এই যে দেখুন এই বালিগুলো না বেশ সুন্দর একটা সেন্ট বের হয়, বেশ ভালোই লাগে। নিজের সংসারের কাজের শেষ নেই, তার মধ্যে আমি আবার দুটো বিড়ালের বাচ্চা নিয়ে এসে মনে হয় যেন আরও কাজ বাড়িয়ে নিয়েছি। তো যাই হোক, তারপরেও ওদের জন্যও কিছু করলে না আমার মনটা বেশ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি, আর এইদিকে মেশিনের মধ্যে কাঁচা দিয়ে দিলাম। কাঁচাটা এইদিকে হতে থাকুক, যতক্ষণে কাঁচা হচ্ছে ততক্ষণে চলুন ঘরবাড়ি ঝাড়ু মেরে পরিষ্কার করে নিই। প্রতিদিনের কাপড় কেচে মোটে শেষ করতেই আমি পারছি না, তার মধ্যে প্রত্যেক দিন বৃষ্টি হয়েই চলেছে, কাপড় জামা একদমই শুকোতে চায় না। তারপরেও প্রত্যেক দিনের কাচা না কেচেও আর উপায় নেই। চারদিকে জিনিসপত্র যেইদিকে যা ছড়িয়ে ছিটিয়ে ছিল সমস্তটা আমি গুছিয়ে নিয়েছি। আর এরপরে ভালো করে একটুখানি ঝাড়ু মেরে নেব, তারপরে ঘরটা মুছলেই হয়ে যাবে। তবে দেখি আমি ভালো করে ঝাড়ু তো আগে মারি, এখনও অনেক বাসনপত্রও পড়ে রয়েছে, সেগুলোও পরিষ্কার করে ধুতে হবে। সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব আর কি স্নান করতে।
অনেক বাসন জমা হয়ে রয়েছে, যে কটা বাসন রয়েছে সেগুলো ধোয়ার আগে ভাবলাম এই যে কয়েকটা বাসন রয়েছে ঝুড়িতে, সেগুলো আর কি গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আর কি বাসনগুলো ধুয়ে নেব। ভেবেছি অল্প অল্প করেই বাসন ধুয়ে ধুয়ে রেখে দেবো, তাতে কি হবে অনেক বাসন জমাও হবে না, আর বেশি বাসন জমে গেলে না তখন আর বাসন ধুতে ইচ্ছে হয় না। আর এমনিতেও বেসিনের মধ্যে জায়গা কম। তো এর আগে একটা দিদিভাই আমাকে আর কি কমেন্ট করেছিল যে আমার কাজের দিদি কোথায় বসে আর কি বাসন মাজে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে এখানে দাঁড়িয়ে এখন বাসন মাজছি, তো আমার কাজের দিদি এখানে দাঁড়িয়েই আর কি বাসন মাজে। সেভাবে আর অন্য কোথাও বাসন মাজার মতন জায়গা আমার নেই। বেলকনিতে বসে বাসন মাজতে পারে, তবে ওখানে আবার জল টেনে টেনে নিয়ে যেতে হবে, অনেক রকম সমস্যা। সেই জন্য আমি এখানেই আর কি বাসন ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি, এই জায়গাটাতেই বাসন ধোয়। আর যেহেতু রান্নাঘরের মধ্যেই বাসন ধুয়ে এখানটাতে রেখে দিলে আবার সুন্দর মতন বাসন গোছাতেও আমার সুবিধে হয়। আর নাহলে আবারও সেই বাসন টেনে টেনে বেলকনিতে নিয়ে গিয়ে ধুতে হবে, আবার ওখান থেকে টেনে নিয়ে আসতে হবে, অনেক ঝামেলা। তো অত ঝামেলা না করে একদম এই জায়গাটাতেই আমি বাসন ধোয়ার ব্যবস্থা করেছি। তো যাই হোক, বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি, এরপরে চলুন স্নানটা করে নিই। হাড়ি ঘর ব্লগ আইডি থেকে একজন আমাকে কমেন্ট করেছে, এত সুন্দর লেগেছে, আমি রেগুলার ভিউয়ার্স হয়ে গেলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। মনীষার রান্নাঘর থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে শুরু করলাম দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। সুমিতা দে একটা বোন আমাকে কমেন্ট করেছে, সুন্দর একটা পজিটিভ ভিডিও, যা দেখে মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থেকো। নন্দী আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার নামটা নিও, থ্যাংক ইউ গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এই তো তোমার নামটা নিলাম, আশা করব তোমার ভালো লাগবে। সোমা পাল আমাকে কমেন্ট করেছে, রুটি করাটা একবার দেখিও প্লিজ। হ্যাঁ গো, নিশ্চয়ই দেখাবো, এরপরে যেদিন আমি রুটি করব সেদিন ভালো করে একবার দেখিয়ে দেবো আমি কিভাবে রুটি করি। গীতা রয় আমাকে কমেন্ট করেছে, রাখি তোমার সোফার পাশে যে প্লান্ট আছে সেটা কি ইনডোর প্লান্ট, কি নাম জানাবে? হ্যাঁ ওটা ইনডোর প্লান্ট, তবে নামটা না আমি ঠিকঠাক মতন আমার মনে নেই, ভুলে গেছি। আর এরপরে যদি আমার কখনো মনে পড়ে আমি অবশ্যই নামটা জানিয়ে দেব। আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই সবাই পাশে থাকবে। আজ দুপুরবেলার রান্না নেই, সেই জন্য ভাবলাম একটুখানি সন্ধেবেলার খাবারের জোগাড় করে রাখি। আজকে দুপুরে রান্না করব না, বিবেক বাড়িতে রয়েছে, বলেছে যে অর্ডার করে কিছু খাবার আনতে। তো আজকে ভেবেছি দুপুরবেলায় অর্ডার করেই কিছু খাবার খাবো। আর এখন আমি বানাচ্ছি চিংড়ি মাছের কাটলেট। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, জিরে গুঁড়ো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে সিদ্ধ আলু দিয়েছি, আর সাথে না একটুখানি মটরশুঁটিও দিয়েছিলাম। তারপরে এই যে ধনেপাতা দিয়েছি, একটুখানি গরম মশলা দিয়েছি, সমস্ত দিয়ে এই যে ভালো করে আলুর পুরটা বানিয়ে নিয়েছি। এরপরে একটা একটা করে এই যে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে, ওই ভেজিটেবিল চপ যেরকম হয় সেই রকম লম্বা লম্বা করে আর কি শেপটা দিয়ে সবগুলোই এরকমভাবে বানিয়ে নেব। এরপরে একটুখানি কর্নফ্লোর আর একটু ময়দা দিয়ে ভালো করে একটা ঘোল বানিয়ে নিয়েছিলাম। ওই ঘোলের মধ্যেই ভালো করে আমি চিংড়ি মাছের কাটলেটগুলো ডুবিয়ে তারপরে এই যে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে কোট করে নিলাম। এই প্রসেসটা আমি দুবার করেছি, একবার প্রথমে করে তারপরে আরও একবার করেছি। এইভাবে করলে বেশ সুন্দরভাবে কাটলেটগুলো তৈরি হয়। আর এইভাবে করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে, সেই সন্ধেবেলায় ভাজা করব। আর এই যে দেখুন কাটলেটগুলো সমস্ত আমার রেডি হয়ে গেছে। আর এখন এই যে চলুন সমস্ত কাটলেটগুলো আমি ফ্রিজে রেখে দিই। আর এইভাবে আপনারা বানিয়ে রেডি করে রাখতেও পারেন, টিফিন বক্সে করে রেখে দিলে প্রায় সপ্তাহখানেক মতন ভালো থাকবে ডিপ ফ্রিজে রেখে দিলে। এক সপ্তাহ বেশিও থাকতে পারে, তবে এর বেশি আমি কখনো রাখিনি, তো তাই জন্য ঠিক করে বলতে পারলাম না। তো যাই হোক, কয়েকটা কাপড় জামা এই যে ছিল সেইগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো কাঁচা দিয়েছিলাম সেগুলো কাঁচা হয়ে গেছে, ওইগুলো এরপরে মিলে দেব।
বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে। আর এই বৃষ্টি যে কবে শেষ হবে জানি না। আর কাচাও যে আমার কবে শেষ হবে সেটাও জানি না। তো যাই হোক এখানেই সমস্তটা দিয়ে দিলাম। একদিনে তো শোকাবে না। এগুলো এখন ওই ২ দিন বসে শোকাতে থাকবে। হাওয়ার মধ্যে যতটুকু শোকায় শোকাবে। তারপরে আমি আবার ওই ঘরে ফ্যান চালিয়ে রাতের বেলায় কিছুটা শুকিয়ে নিচ্ছি। এইভাবে করেই সমস্তটা আর কি কাপড়গুলো শুকিয়ে, শুকিয়ে রাখছি। খুব অসুবিধে বৃষ্টি হলে। যাই হোক আজকে চিকেন কষা আর সাথে মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আর বিবেক আর আমি এখন এই যে খেতে বসে পড়েছি। খেয়ে দেয়ে একটুখানি রেস্ট নেব। এখন বাজে ওই সন্ধ্যে ৭টা মতন। আর দেখুন চারদিক অন্ধকার হয়ে গেছে। কয়েকটা কাপড় জামা তুলে রেখেছিলাম, সেগুলো ভাবলাম ভাঁজ করে জায়গা মতন রেখে দিই। বিবেকের বাবার এই রেনকোটটাও ভিজে গেছিলো, সেটাও শুকিয়ে গেছে। এটা এবার ঠিক মতন আর কি গুছিয়ে রেখে দিচ্ছি। আর কয়েকটা কাপড় জামা রয়েছে, সেগুলোও আর কি গুছিয়ে নেব। সকাল থেকে সন্ধ্যা অনবরত সংসারের কাজ চলতেই থাকে। কাজের শেষ নেই। সারাদিন যে কত কাজ তা বলে আর কি শেষ করা যাবে না। তো যাই হোক কাপড়গুলো এখন এই যে গুছিয়ে নিলাম। এরপরে জায়গা মতন রেখে দিচ্ছি। আর এইদিকে সমস্ত কিছু ঝেড়ে-টেড়ে একদম পরিষ্কার করে নিলাম। এই রুমটাও গোছানো হয়ে গেল। আর এরপরে এই যে দেখুন আমাদের লিও আর লুসি খেলা করছে। বিবেক এই কাগজের একটা বল বানিয়ে দিয়েছে, ওইটা নিয়েই খেলা করছে দুজনে। আর এরপরে চলে এলাম আমি চা করতে। বিবেকের বাবাও চলে এসেছে। এখন বাজে প্রায় ওই ৭:৩০ মতন। আর এখন এই যে সকালে যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো এই যে ভেজে নিচ্ছি একটা করে। এই চিংড়ি মাছের কাটলেটটা আমি বাড়িতে ১ম বার বানালাম। তবে এত ভালো হয়েছিল খেতে আপনাদের বলে বোঝানো যাবে না। এত টেস্টি কাটলেট তো আমি আগে কখনো খাইনি। তবে এইবার ১ম বানিয়েছি। বিবেকের বাবাও খেয়ে ভীষণ নাম করেছে। তো এরপরে মাঝে মধ্যেই এটা বানাবো ভেবেছি। তো এভাবে বানিয়ে রেখেও দেওয়া যেতে পারে। মাঝে মধ্যে সন্ধ্যেবেলায় বের করে ২-৪ টে ভেজে খেলেও বেশ ভালো লাগবে। তো যাই হোক এদিকে কাটলেটগুলো বসিয়ে ভাজা হতে থাকুক আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি চা। তো দুজনের জন্যে ২ কাপ চা করেছি। আর এই যে গরম, গরম চা সাথে চিংড়ি মাছের কাটলেট রয়েছে। আর সাথে একটুখানি তেঁতুলের চাটনিও নিয়েছিলাম। এত ভালো লেগেছে খেতে কি বলবো আপনাদের। আপনারাও একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। বিবেককে আগেই ২ টো ভেজে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে আর কি পড়তে বসেছে। ওর স্যার এসেছে। আর এরপরে আমরা বসে এই যে খেয়ে নিচ্ছি। তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।